এগুলো কি দেখে অবশ্যই হয়তো চিনতে পারছেন। নড়াইলের গ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই চিনতে পেরেছেন। যাই হোক আমি বলব না, আপনারা বলবেন এগুলো কি। আমি এগুলোকে রুই মাছ দিয়ে আজকে রান্না করব। ওজন্য মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে উঠিয়ে রেখে আরেকটা কড়াইয়ে একপাশে আমি জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা সম্বরা দিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দেব জল। খানিকটা জল দিব, কারণ এটা ডালের মতো করে রান্না করলেই বেশি সুন্দর হয়। আর ঘনত্বটা একটু বেশি করতে হয়, পুরোপুরি পাতলা ডাল না, ঘন ডালের মতো। যাই হোক আমি এখানে এমনি হলুদ আর লবণ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। জলটাও অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে এটার ভেতরে একটু জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। এটা যদি আমি শুকনো শুকনো দিই তো দলা পেকে যাবে, তো ওই জন্য আমি জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত নাড়তে হবে, যেহেতু এটা একটা আঠালো জাতীয়। ওই জন্য দেওয়ার সাথে সাথে না নাড়া শুরু করলে এটার তলায় ধরে যেতে পারে, লেগে যেতে পারে। ওই জন্য সুন্দর করে নাড়তে হবে অনবরত। আমি আগেই ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, অনবরত অনেকক্ষণ ধরে জ্বালানো নাড়ানোর পরে উপর দিয়ে দিয়ে দিয়েছি জিরা ও ভাজা মশলার গুঁড়া। এখন খানিকক্ষণ জাল করার পরে নামিয়ে নিচ্ছি। এই খাবারটাকে রান্না করার জন্য বান মাছ, তারপরে বিলের কই মাছ, এইগুলো দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। তো আমি এখানে আজকে আমার ছোট মাছ নেই ঘরে, আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। অবশ্যই অনেক খেতে স্বাদ হবে। বাই বাই সবাইকে।